দিন বাচ্চার শরীরে থাকে, যার কারণে আমাদের একটা ফলস ইমপ্রেশন দেয়। এই জন্য প্রথম 5 দিন যখন হয়ে যায়, ওনার সেকেন্ড উইকে গিয়ে বাচ্চার জন্মের দ্বিতীয় সপ্তাহে গিয়ে বাচ্চার থাইরয়েড লেভেলটা আমরা দেখি। সেক্ষেত্রে একদম প্রপারলি বোঝা যায় যে এই বাচ্চাটা থাইরয়েডের অভাব আছে কি না। কোনো শিশুর থাইরয়েডের সমস্যা হলো আর এই লক্ষণগুলো প্রকাশ পেলো, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি? চিকিৎসা হচ্ছে হরমোনটা শরীরে তৈরি হচ্ছে না, আমরা বাইরে থেকে হরমোনটা দিয়ে দিচ্ছি, এতটুকু। সেক্ষেত্রে কি ডাক্তারের কাছে যেতে হবে? হ্যাঁ, ডাক্তারের কাছে তো যেতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, চিকিৎসাটা হচ্ছে গিয়ে হরমোন তৈরি না হওয়া, আমি সেই হরমোনটা ওনার কাছে দিয়ে দাও। ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে আনলে আমরা হচ্ছে টেস্ট করি, টেস্ট করে আমরা বুঝি যে হরমোনের সমস্যা, তখন আমরা ওই বয়স অনুযায়ী ওজন অনুযায়ী প্রপার ট্রিটমেন্টটা দিয়ে দিই। এবং এটা অন্যান্য ওষুধের মতো না যে আমি দিয়ে দিলাম এটা সারা জীবন ধরে মানে খেতেই হবে একই ডোজে। প্রত্যেকটা ওজনের সাথে সাথে বয়সের সাথে সাথে এই ডোজ উঠানামা করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে শুধু ওষুধ শুরু করা না, একেবারে ডাক্তারের সাথে কানেক্টেড থাকতে হবে। ডাক্তার যখন যে সময় আসতে বলবে সে সময় এসে আপনার হচ্ছে চিকিৎসাটা নিতে হবে। আপা, জন্মের সময় শিশুর থাইরয়েডের কোনো সমস্যা ছিল না, কিন্তু পরবর্তীতে কি শিশুর কোনো থাইরয়েডের সমস্যা হতে পারে? জি, এটা যে কোনো সময় যে কোনো শিশুর হতে পারে। তো সেটার জন্য আসলে ওই যে মাকে একটু মানে যেই প্রবলেমগুলো নিয়ে মারা সাধারণত আসে, থাইরয়েডের সমস্যা একটা বাচ্চা একদম ভালো বাচ্চা, সব কিছু ভালো, হঠাৎ করে একটু মুটিয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন না যে সে অনেক বাইরে খাবার খাচ্ছে, হঠাৎ করে মুটিয়ে যাচ্ছে, কোনো কাজে আগ্রহ পাচ্ছে না, হঠাৎ করে তার অ্যাটেনশন কমে গেছে, কনসেন্ট্রেশন কমে গেছে পড়াশোনা, মাই কমপ্লেনগুলো করে, অতিরিক্ত ঘুমাচ্ছে, একটু পাকে মোটা হয়ে যাওয়া। তারপরে আরও কিছু যেটা হয় যে এটা আমরা কিছু রোগী পাই যে বয়সের আগে হচ্ছে বয়সন্ধি চলে আসা, এইটাতেও হচ্ছে থাইরয়েডের সমস্যা থেকে এরকম হতে পারে। এই ধরনের একদম বাসার সবার গরম লাগছে, ওর শীত লাগছে, ও কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে, আরও কিছু লক্ষণ দেখলেও আমরা সন্দেহ করতে পারি আমার বাচ্চার থাইরয়েডের সমস্যা আছে। তার মধ্যে আরেকটা হচ্ছে গিয়ে লম্বা না হওয়া। হ্যাঁ, লম্বা না হওয়া এবং কোষ্ঠকাঠিন্য হওয়া, বাথরুম শক্ত হওয়া। তো এগুলো হচ্ছে পরবর্তীতে থাইরয়েডের সমস্যার লক্ষণগুলো। এই ধরনের লক্ষণে যে কোনো একটা যদি থাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আবার শিশুর থাইরয়েডের সমস্যার সাথে কি মানসিক বিকাশের কোনো সম্পর্ক আছে? ভীষণ রকম সম্পর্ক আছে। ও সেটা হচ্ছে গিয়ে জন্মের পরে যে থাইরয়েডের সমস্যা, কারণ আমরা তো জানি যে ব্রেইন ডেভেলপমেন্ট যেটা আমরা বলি, ব্রেইন ডেভেলপমেন্ট আসলে 3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে শুধুমাত্র আমরা এনভায়রনমেন্ট থেকে, বাচ্চারা পরিবেশ থেকে দেখে দেখে শেখা, কিন্তু ওই ব্রেন ডেভেলপমেন্ট 3 বছরের মধ্যে যদি থাইরয়েডের সমস্যা হয় জন্মের পরে এবং সেটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না হয়, এই বাচ্চাগুলোর আইকিউ কম হয়। এটা হচ্ছে যদি প্রথম 3 বছরের মধ্যে থাইরয়েডের সমস্যা থাকে। আর তারপরে যে সমস্যাটা, সেক্ষেত্রে যেটা বললাম, স্কুল পারফরমেন্সটা কমে যায়, মনোযোগ থাকে না, পড়াশোনা মনে থাকে না, শর্ট টার্ম মেমোরি হয়, পরিবেশেও হচ্ছে গিয়ে খুব বেশি কনসেন্ট্রেট করতে পারে না। এবং যেহেতু হচ্ছে গিয়ে এটা মেটাবলিজমের উপরে খুব বেশি এফেক্ট করে, থাইরয়েডের সমস্যা যেন মেটাবলিজমটাও কম হয় এবং বাচ্চা কোনো কিছুই কোনো এনার্জি পায় না। আপা, আমরা শুনে থাকি যে উন্নত বিশ্বে শিশু জন্মের পরেই থাইরয়েডের পরীক্ষা করা হয়। আমাদের দেশেও কি এই ধরনের পরীক্ষা করা হয়? না, সেভাবে করা হয় না, কারণ পরীক্ষাটা আসলে ব্যয়বহুল। কিছু কিছু সেন্টারে করা হয়, কিন্তু ইন জেনারেল যেমন উন্নত বিশ্বে প্রত্যেকটা বাচ্চার হচ্ছে জন্মের সময় থাইরয়েড স্ক্রিনিং করে ফেলা হয়। এটা আসলে আমাদের দেশে ওভাবে হয় না, এটা ব্যয়বহুল পরীক্ষা এবং আমাদের দেশে পপুলেশন লোড অনেক বেশি, সেভাবে আসলে করা হয় না। আপা, আপনি থাইরয়েড হরমোন কমে গেলে অনেক সমস্যার কথা বললেন। থাইরয়েড হরমোন বেড়ে গেলেও কি এই ধরনের সমস্যা হতে পারে? হরমোন কমে গেলে যে লক্ষণগুলো হয় তার জাস্ট উল্টা লক্ষণগুলো হয়। হ্যাঁ, তবে থাইরয়েড হরমোন কমে যাওয়া যতটা কমন অসুখ, বেড়ে যাওয়াটা অতটা কমন না বাচ্চাদের ক্ষেত্রে। তো লক্ষণগুলো কি কি হয়, যে বাচ্চাকে ঠিকঠাক মতো খাওয়ানো হচ্ছে কিন্তু বাচ্চার ওজন বাড়ছে না। এটা হাইপোথাইরয়েড যেটা, সেখানে আমরা পাই হচ্ছে বাচ্চা মুটিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে উল্টা, শুকিয়ে যাচ্ছে, ওজন বাড়ছে না, বাচ্চা শুকিয়ে যাচ্ছে। ওখানে হয় হচ্ছে পায়খানা, মানে কোষ্ঠকাঠিন্য হয়, এখানে হচ্ছে পাতলা পায়খানা হয়। এবং বাচ্চা হচ্ছে অস্থিরতা, বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘামা, বাসার সবার হচ্ছে ঠান্ডা লাগছে, ও হচ্ছে গায়ে কাপড় রাখছে না, ওর গরম লাগছে, এইগুলো মোটামুটি যখন দেখা হয় তখন ধরা যায় যে বাচ্চার হয়তো অতিরিক্ত হরমোন তৈরি হচ্ছে
এটা তার না যে একটা বাচ্চা শুকিয়ে যাচ্ছে তার প্রথম প্রাথমিকভাবে আমরা ধরবো যে ওর থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে, কারণ এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই আনকমন। তো বেড়ে গেলে আসলে এই ধরনের সমস্যা হতে পারে। এর চিকিৎসা পদ্ধতিটা কি? এই বাচ্চাগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিই, মানে থাইরয়েড যাতে কম কাজ করে এ ধরনের কিছু আমরা মেডিসিন দিই, যার কারণে ওর থাইরয়েডটা একটু কম কাজ করবে, ওর হরমোন বডি থেকে একটু কম তৈরি হবে না, যতটুকু প্রয়োজন অতটুকু কতটুকু তৈরি তৈরি হবে। হয়? তাতে হচ্ছে বডি ফাংশন ঠিকঠাক মতো কাজ করবে আর কি। আপা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে, কিন্তু আবারও সময় হলো বিরতি নেবার। জি।